আপনি যদি এখনো সতর্ক না আগামী দিনে হাসিনার মতনই আপনার মানে হাসিনার মতন আপনার অবস্থা হবে, তাই আমরা সতর্ক করছি। অবিলম্বে যা করেছেন করেছেন, এখনো শুধরে যান। মানুষ আপনাদের ভোট না দিয়েও আপনারা নেতা হয়েছেন, আপনারা মসনদে বসেছেন, আমরা মেনে নিচ্ছি। যতদিন আছেন অন্তত এই বাংলাটাকে সুশাসনের মধ্যে দিয়ে চালান, মানুষের অধিকার তাকে পৌঁছে দেন, মানুষের অত্যাচার করুন না, তাহলে কিন্তু হাসিনার মতো অবস্থা মানুষ আপনাদের কথা বলবেন। বাংলাদেশে হাসিনা সরকার কি করেছে? মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল, মানুষকে ভোট দিতে দেয়নি, মানুষের উপর অত্যাচার করেছিল, জুলুম করেছিল, সাধারণ মানুষের ফাঁসি দিয়েছিল, জেলের মধ্যে আটকে রেখে দিয়েছিল। তার প্রতিফল তাকে পেতে হলো। আজকে তার দেশে জায়গা হলো না, দেশের মাটিতেও জায়গা হচ্ছে না, তাহলে কেমন কাণ্ড করেছে? তাই আজকে এই বাংলাদেশকে নিয়ে, এই হাসিনাকে নিয়ে মুখ্যমন্ত্রীকে বোঝাতে চাই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি এখনো সতর্ক হয়ে যান, মানুষের প্রতি জুলুম অত্যাচার বন্ধ করুন। সাধারণ মানুষ আপনার সঙ্গে নেই, আপনি বুঝতে পারছেন। আপনার পুলিশ দিয়ে গুন্ডামস্তান দিয়ে জোর করে ভোট লুট করছেন, যেমন হাসিনা সরকার করেছিল। এই আবু সিদ্দিক কি বিচার পাবে মনে করছেন? অবশ্যই আনিস খান কতদিন আগে তার বিচার হবে না, ভাইকে পিটিয়ে মারা হয়েছে, তাদেরকে গ্রেফতার করা হলো না। যে পুলিশ অফিসারগুলো অন্যায় ভাবে আমরা শুনেছি তার পায়ুদারে পর্যন্ত মানে লাঠি ঢুকিয়ে দেওয়া হয়েছে, এত নির্মম অত্যাচার করা হয়েছে। কি করেছিল সিদ্দিক হালদার? তার বাড়িতে চুরি হয়েছে, তাকেই ফাঁসানো হয়েছে, তাকেই মেরে ফেলা হয়েছে। আর সেই পুলিশ অফিসার এখনো গ্রেফতার হয়নি, তার এখনো বিচার হবে না, মুখ্যমন্ত্রী জবাব দেবে না। এটা হতে পারে না, বাংলার মানুষ মেনে নেবে না। মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। সাধারণ মানুষ খেপে রয়েছে, যেদিন দেয়ালে পিঠ ঠেকে গেছে আস্তে আস্তে বাংলাদেশের মতো করে দেখিয়ে দেবে, শ্রীলঙ্কার মতো করে দেখিয়ে দেবে। আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি আছে এখানে উপস্থিতির জন্য? আমাদের বাড়ির এক সন্তানকে পুলিশ তুলে নিয়ে গিয়ে চোর অপবাদে তাকে পিটিয়ে খুন করেছে। যারা খুনি এবং এর সাথে যারা যুক্ত আছে তারা প্রত্যেকে যাতে শাস্তি পায়, সেই লক্ষ্যে আমরা এখানে প্রতিবাদ হয়েছি। বন্ধুগণ, আপনাদের জানতে হবে, আপনারা অনেকে জানেন, বিচার ব্যবস্থা আইনের প্রতি আমরা শ্রদ্ধা রাখি আর শ্রদ্ধা রেখে যাব। প্রশাসনের যদি দু একটা পুলিশ খারাপ কাজ করে, আইন বহির্ভূত কাজ করে, তার জন্য আমরা সমগ্র প্রশাসনকে খারাপ বলতে পারি না আর বলবো না। তবে হ্যাঁ, তখন আমরা টোটাল প্রশাসনকে করাপ্টেড বলবো, খারাপ বলবো যখন দেখব প্রশাসন একত্রিত হয়ে যদি এই যারা কালপিট, যারা আমাদের আবু সিদ্দিক হালদারকে খুন করেছে, তাকে যদি বাঁচানোর চেষ্টা করে, তখন আর কোনো প্রশাসনকে আর ভালো কি খারাপ, তখন কিন্তু আমরা আর বাঁচবো না। আমরা এখনো সংযত আছি, আশা করছি আমাদের সংযত থেকেই আমাদের আবু সিদ্দিককে যে হত্যা করেছে, যারা খুন করেছে, প্রশাসনের মাধ্যমে, বিচার ব্যবস্থার মাধ্যমে আমরা ন্যায় বিচার পাবো। আমরা প্রশাসনের প্রতি এই ভরসা আজও রাখছি, কিন্তু প্রশাসন যদি মনে করে এই ভরসা রাখা আমাদের দুর্বলতা, তাহলে সেই প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিতে চাই যে আমাদের যেমন ভরসা রাখতেও পারি, আমরা যেমন বিচার ব্যবস্থার মধ্যে ভরসা রাখছি, যদি আইনত ব্যবস্থা নিয়ে আবু সিদ্দিকের বিচারের যারা খুন করলো তাদেরকে সর্বোচ্চ শাস্তির জন্য যে আমরা এগিয়ে যাচ্ছি, তাতে যদি ডিস্টার্ব করে, রাতে এসে আবু সিদ্দিকের চাচাকে যাতে যদি ডিস্টার্ব করে, তাহলে আগামী দিনে কিন্তু আমরা মাঠে ময়দানে বুঝে নেব। কোন মমতা ব্যানার্জি, কোন অভিষেক ব্যানার্জি, কোন তৃণমূলের কোন নেতা বা শাসকে যে আছে না কেন, কেউ আমাদেরকে আটকে রাখতে পারবে না। তখন আপনারা জানেন আমাদের পক্ষ থেকে থানায় একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা আইন বিচার ব্যবস্থাকে, প্রশাসনকে সম্মান দিই, সেই জন্য আমরা শান্তিতে বিশ্বাস করি। আমাদের পক্ষ থেকে একটা টিম গিয়ে ডেপুটেশন দিয়েছে।
আমাদের সাথে প্রশাসন ভালো ব্যবহার করেছেন, আমাদের বক্তব্য শুনেছেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন। সেই জন্য আমরা কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনকে যেমন ভরসা করে যাচ্ছি, আগামী দিনেও যাব। মমতা ব্যানার্জি হুঁশিয়ার, রাজপথে মমতা ব্যানার্জি হুঁশিয়ার, ইনকলাব ইনকলাব। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, এই রক্তের বন্যায়, রক্তের বন্যায় আমাদের সংগ্রাম যুবর সংগ্রাম, সংগ্রাম ভাইয়ানের সংগ্রাম, মাইতির সংগ্রাম, যুবর সংগ্রাম, যুব রাজপথে মমতা ব্যানার্জি যুব রাজপথে মমতা ব্যানার্জি করেছে সরকার, প্রাইসটিক সরকার, তাই সংগ্রাম চলছে সরকার, প্রাইসটিক দরকার, তাই সংগ্রাম চলছে খুন করা হলো কেন পুলিশ মন্ত্রী জব, হালদারকে খুন করা হলো কেন পুলিশ মন্ত্রী জব দাও, সরকারকে অবিলম্বে ফাঁসি দিতে হবে, সরকারকে অবিলম্বে ফাঁসি দিতে হবে। আমাদের সংগ্রাম, যুবর সংগ্রাম, 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 ছাত্র যুব মমতা ব্যানার্জি ছাত্র যুব মমতা ব্যানার্জি আমাদের সংগ্রাম, যুবর সংগ্রাম, যুবর সংগ্রাম, গালে গালে মন্ত্রীর গালে গালে, সরকারের গালে গালে, সরকারের গালে গালে, মন্ত্রীর গালে গালে, সরকারের গালে গালে, গালে গালে, আমাদের সংগ্রাম, যুবর সংগ্রাম, আমাদের সংগ্রাম, যুবর সংগ্রাম, দিয়েছি তো রক্ত। সুবিচার পাচ্ছে না যে আবু সিদ্দিকীর পরিবার। এখন আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলন করব, বিচার ব্যবস্থা আছে, তারা সুবিচার দেবে, প্রশাসনের যারা আছে তারা ন্যায়কে প্রতিষ্ঠা করবে। আমরা করে যাবো আন্দোলন, আমাদের এই আমরা কোর্টে মামলাতে গিয়েছি, নাহলে সর্বোচ্চ ন্যায়ালয়ে যাব, আমরা বিচার করব। এই যে এত মানুষের সমাবেশ, কি করবে? এটা কমিয়ে দিয়েছে। বর্তমান কিছু পরিস্থিতি আছে, সেটাকে মাথায় রেখে আমরা দেশবাসীর কথা সবসময় ভাবি। আনিস খান যখন হত্যা হয়েছিল, আপনার নেতৃত্বে এরকম বড় বড় সমাবেশ মহামিছিল হয়েছিল, কিন্তু আনিস খান আজও পর্যন্ত বিচার পায়নি। কিন্তু আবু সিদ্দিকের আমরা লড়াই আছি, আইনি লড়াই আছি, বিচার ব্যবস্থাতে আমরা লড়ে যাচ্ছি। আমরা ভাবছি আনিস খানের মামলাটাকে নিয়ে আমরা সুপ্রিম কোর্টে যাবো। বিচার পাওয়ার ব্যবস্থা তো রাজ্য সরকারকে সহযোগিতা করলেই হয়ে যাবে, রাজ্য সরকার সহযোগিতা করছে না। 10 বছর আগে কুরবান শেখকে সম্ভবত পিজিতে, সে মানসিকভাবে একটু অসুস্থ ছিল, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। এখনো সরকার চায়নি বিচার পাচ্ছে, সরকার তো চাইতো বিচার। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় চুপ কেন? কিছু কি আড়াল করতে চাইছে? বন্দ্যোপাধ্যায় তো অনেক কিছু আড়াল করছে। মমতা ব্যানার্জির জন্য আজকে এই দিন দেখতে হচ্ছে, যদি যারা গণপিটুনি বেড়ে যাচ্ছে, মমতা ব্যানার্জি কি ব্যবস্থা গ্রহণ করছে? একের পর এক থানাতে নিয়ে গিয়ে পিটিয়ে মেরে দিচ্ছে, কখন শিকারি মোড়া, কখন আবু সিদ্দিক হালদার। মমতা ব্যানার্জি কি করছে? শুধু কিছু কিছু হয়তো কাউকে ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছে। মমতা ব্যানার্জি যদি কঠোর হাসতে ধরে, এই দিনগুলো আমাদের দেখতে হয় না, আমাদেরকে রাজপথে নামতে হতো না। মমতা ব্যানার্জি ব্যর্থ বলে আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে, মমতা ব্যানার্জির ডিউটিটা বুঝিয়ে দেওয়ার জন্য। পশ্চিমবাংলায় সাধারণ মানুষ বিচার পাচ্ছে না, কিন্তু বাংলাদেশ থেকে কেউ আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আশ্রয় দেওয়ার কথা বলছে। দেখুন, ইন্টারন্যাশনাল ইস্যু, ইন্টারন্যাশনাল বিষয়ে কে নাগরিকত্ব পাবে কি পাবে না, আমাদের নিজের দেশে নিজস্ব গাইডলাইন আছে। তার বাইরে গিয়ে মোদিজিও দিতে পারবে না, মমতা দিদিও দিতে পারবে না কাকে নাগরিকত্ব। তাদের কৃতকার্যের যে বৈচিত্র্যপূর্ণ আছে, সেইগুলোকে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করি।
কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশ ইউনিফর্ম করে যারা পুলিশ কোর্টের বাইরে গিয়ে সংবিধান বহির্ভূত কাজ করছে তাদেরকে আপনারা কোন দিক থেকে তাদেরকে আড়াল করার আপনারা চেষ্টা করছেন। যে আসিফ হালদার থেকে শুরু করে আসিফ সরকার থেকে শুরু করে আনিসকে তারা ছাদ থেকে ফেলে হত্যা করলো, শিকারী মোড়া আদিবাসী সমাজের ছেলেকে আবগারি দপ্তর তুলে নিয়ে গিয়েছিল, 3 দিন পর তার লাশ পেয়েছে, যে পুলিশ কর্তারা তার সাথে অপকর্ম করলো, অন্যায় করলো, তাদেরকে এই প্রশাসনের একটা অংশ মুখ্যমন্ত্রী পাঠানোর জন্য কেন তৎপর হয়ে উঠছে? এর জবাব আগামী দিনে দিতে হবে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে, গণতান্ত্রিক ও বর্ধিত আন্দোলনের পক্ষে, বিচার ব্যবস্থার প্রতি সম্মান রাখি। যদি কোন কলকাতা হাইকোর্টের কোন বিচারপতি যদি আমাদের রাস্তায় আঘাত দেয় বা সাধারণ মানুষের মনে যদি প্রশ্ন তোলে, বিচার ব্যবস্থার প্রতি যদি আমাদের আস্থা কমে, সেই বিচারপতিকে কিন্তু দায়ভার দিতে হবে। আমরা রাস্তা দেখেছিলাম, রাখবো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, সেইগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য প্রশাসন এবং সরকার তৎপরতা দেখাচ্ছে। আমরা ভুলে যাচ্ছি না শিকারী মোড়ার ঘটনা, আমরা ভুলে যাচ্ছি না বিদ্যুৎ মন্ডলের ঘটনা, আমরা ভুলে যাচ্ছি না গত বছরে বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে 1 সপ্তাহে 4টি যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ আছে। দুটো যুবক পুলিশ কাস্টডিতে, 2জনকে জেল কাস্টডিতে হত্যা করা হয়েছে, এই অভিযোগ আছে। সেই সময় পশ্চিমবাংলা ধর্মপ্রাণ মানুষেরা, সুশীল নাগরিকেরা যখন অনেক কথা বলতে শুরু করেছিল, তখন মাননীয় মুখ্যমন্ত্রী তরিবারী সিআইডি হাতের দায়িত্বভার তুলে দিয়েছিল, তদন্তভার তুলে দিয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, অপদার্থ পুলিশ মন্ত্রী সিআইডি এখনো পর্যন্ত তার 4জনকে হত্যা করা হয়েছে, যারা হত্যা করলো তাদের শাস্তির ব্যবস্থা করতে পারলো না। অপদার্থ মুখ্যমন্ত্রীকে এখান থেকে ধিক্কার জানাচ্ছে। আমরা ভুলে যাচ্ছি না আনিস খানের কথা। তার রাজনৈতিক পরিচয় আমাদের সাথে যুক্ত থাকলেও সে স্বাধীন ভারতের একটা নাগরিক। রাতের অন্ধকারে চোরের মতো এসে পুলিশ তাকে ছাদ থেকে ফেলে হত্যা করলো। সারা বাংলায় যখন উত্তল সে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল এসআইটি গঠন করে দিচ্ছি, 15 দিনের মধ্যে সবকিছু হয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় 15 দিন অতিবাহিত হলো, 1 বছর অতিবাহিত হলো, এখনো আনিস বিচার পেল না। আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখে কলকাতা হাইকোর্টে গিয়েছি, আমরা প্রস্তুতি নিচ্ছি আনিসের মামলাটাকে নিয়ে আগামী দিনে সুপ্রিম কোর্টে যাব। আর এখানে আবু সিদ্দিক আল্লাহের পক্ষ বাড়ির লোকজন আছেন, তাদের সাথেও কথা হয়েছে, যদি কলকাতা হাইকোর্ট থেকে আমরা নাই বিচার না পাই, ওই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে আমরাও সুপ্রিম কোর্টে যাব। তাদেরকে তারা সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। বন্ধুগণ, আমি আপনাদের বলে যাই, বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে চোখ কান খুলে রাখছি, যেমন এটাও ভুলে গেলে চলবে না। আপনারা যে বিষয় এসেছেন, মুখ্যমন্ত্রী বলছেন সংখ্যালঘু থেকে শুরু করে দরিদ্র থেকে শুরু করে আদিবাসীদের সব দিয়ে দিচ্ছি, কিন্তু দেখতে লাগবে কোন সময় সার্টিফিকেটকে কেড়ে নিয়ে তো কোন সময় জেলবন্দি করে পুলিশের মাধ্যমে এই পিছিয়ে বর্গের সম্প্রদায়ের উপর অত্যাচার নেমে আসছে। আজকে এটা শেষ নয়, এখান থেকে আমি মিডিয়ার মাধ্যমে, আইবির মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে চাই, চাল চোরদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে বড় বড় উকিল লাগান, আর ওবিসি সার্টিফিকেটকে পুনর্বহালের জন্য একটা পার্টি উকিলকে আপনি দাঁড় করিয়েছেন। আগামী 16 তারিখে যদি রাজ্যের পক্ষ থেকে স্বতন্ত্র উকিল যদি সুপ্রিম কোর্টে দাঁড়ায়, 17 তারিখে রাজ্য সরকারকে বুঝিয়ে দেবো, পশ্চিমবাংলার ওবিসিদেরকে নিয়ে বুঝিয়ে দেবো। হবে এই চাল চোর, জাল চোর, এই চাকরি চোর, এদেরকে বাঁচানোর জন্য সিবিআই ইডিরা তদন্ত করে এই হাত থেকে বাঁচার জন্য, এই শাহজাহান শেখকে বাঁচানোর জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে। দেশের স্বনামধন্য লয়ার গুলোকে দাঁড় করাচ্ছে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে। আর পশ্চিমবাংলার যারা পিছিয়ে বর্গের মানুষ, যারা ওবিসি সার্টিফিকেট যারা নিয়ম মেনে না করার জন্য বাতিল হয়েছে, সেটাকে রায়টাকে চ্যালেঞ্জ করে যে লয়ার গুলোকে দাঁড় করানোর দরকার, তার পরিবর্তে আমি পার্টি শব্দটাকে উদ্যোগ করে নিচ্ছি, আমি তার পরিবর্তে তুলনামূলক সিনিয়র অ্যাডভোকেটদেরকে না দিয়ে একটা লেভেলে দিচ্ছে, যাতে কখনোই ওই মামলাটা সুপ্রিম কোর্ট থেকে এখানে যারা জিতে যেতে পারে, কিন্তু হতে দেওয়া যাবে না। আপনাদের বলে রাখি, এই মুখ্যমন্ত্রী বিচারিতার কথা সেই জন্যই মাথায় রেখে আমিও সুপ্রিম কোর্টে ওই মামলার পার্টি হয়েছি। পশ্চিম
ন্যায় বিচার দেওয়ার জন্য। বন্ধুগণ, শুধু যে বিষয়ে এসেছেন আপনারা আজকে, সেই বিষয়ে বলেছে আমি শুধু দুটো জিনিস অ্যাড করতে চাই। আজকে 22 বছরের তরতাজা ছেলে প্রসেন মন্ডল, তার সে নাকি চুরি করেছে, এই অপবাদে তাকে পিটিয়ে হত্যা করা হলো। আচ্ছা বলুন, যদি কেউ চুরিও করে নাই, অন্যায় করেছে নিশ্চিত হবে, তার জন্য প্রশাসন আছে, আইন আছে, বিচার ব্যবস্থা আছে, কিন্তু আমাদের প্রসেন মন্ডলকে পিটিয়ে হত্যা করলো। এই সাহসটা পাচ্ছে কোথায়? সাহসটা পাচ্ছে আমার রাজ্যের প্রশাসনের যিনি প্রধান আছেন, সরকারের যিনি প্রধান আছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য। ইসরাত আলম, আমি তার বাড়িতে গিয়েছিলাম, 100 স্কয়ার ফুটের ঘর হবে না। আপনি অবাক হয়ে যাবেন যদি ওর বাড়িতে গিয়ে দেখেন, ভিডিও দেখে দেখেন, 100 স্কয়ার ফুটের খুব বেশি হলে ঘর হবে। সেখানে দুটো সন্তান, একটা ক্লাস 5-এ পড়ে, একটা ক্লাস 1 না 2-তে পড়ে, পরিবারকে নিয়ে থাকে। তার চোরের অপরাধে হত্যা করা হলো, তাকে পিটিয়ে মেরে দেওয়া হলো। একের পর এক রাজ্যে গণপিটুনি বেড়ে যাচ্ছে, কিন্তু অপদার্থ সরকারের কোনো শব্দ খরচ করছে না। তাই এখান থেকে জানিয়ে দিতে চাই, রাজ্য সরকারকে অবিলম্বে বিধানসভায়, স্পেশাল বিধানসভা রেখে এই গণপিটুনি রোধের জন্য সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে বিলকে পাস করানো হোক। সেখানে নওশাদ সিদ্দিকী সরকারের পক্ষে দাঁড়াবে। যদি না করে আমাদের তো বুঝে নিতে হবে। পারবেন তো নাকি? পারবেন তো নাকি? আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেব। কতদিন আর ওই ব্যালট বক্সে চুরি করে, করোনা কেন্দ্র চুরি করে জিতবে ভাই? কতদিন হবে? তোমায় আজকে জবাব দেওয়া হবে। বন্ধুগণ, যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যেমন নিরীক্ষিত ভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে দেখানো তত অনুসরণ করে ধৈর্য শৃঙ্খলা বজায় রেখে আজকের আমাদের মিছিলে অংশগ্রহণ করেছে। আর 2-1 মিনিটের মধ্যে আমাদের মিছিলকে আমরা এখান থেকে সমাপ্ত করব, প্রোগ্রাম সমাপ্ত করব। আপনারা ধীরে স্থির ভাবে আপনারা বাড়ি যাবেন। তবে শুধু বাড়ি গিয়ে চুপ থাকলে হবে না। পাড়ার চায়ের দোকান, মাঠ ঘাট, যেখানে যাবেন, মন্দির মসজিদ, যেখানে যাবেন, একটাই আওয়াজ তুলবেন, আমাদের রাজ্যে নতুন করে পুলিশের হাতে অত্যাচারিত হয়ে কোন মা না তার সন্তান হারায়, এর দায়িত্বটা রাজ্য সরকারকে নিতে হবে। আমাদের রাজ্যে কোন মা সন্তান না স্বামীকে হারায়, কোন বাচ্চা না তার পিতাকে হারায়, পুলিশের অত্যাচারের দায়িত্বটা তাকে নিতে হবে। সত্যি আমাদের দুঃখ লাগছে, কারণ আমি যে বিধানসভার মধ্যে আমার পুলিশ বন্ধুদের জন্য দিয়ে বাড়ানোর জন্য কথা বলছি, সেই পুলিশের একটা অংশের বিরুদ্ধে আমাকে এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হচ্ছে। সত্যি আমাকে খারাপ লাগছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাকে এই জায়গাটা আছে আমাদের প্রতিবাদ করতে লাগতো না যদি পুলিশ মন্ত্রী ওই সমস্ত কালপিট পুলিশগুলো যারা ইউনিফর্ম করে, পুলিশের ইউনিফর্ম করে, পুলিশের ইউনিফর্মের উপরে প্রশ্ন তুলে দিচ্ছে, সেই সমস্ত কালপিট গুলোকে ধরে দিয়ে অ্যারেস্ট করে জেলের মধ্যে রাখতো, আমাদেরকে রাজপথে নামতে হতো না। অপদার্থ মুখ্যমন্ত্রীকে বলবো, অপদার্থ পুলিশ মন্ত্রীকে বলবো, সতর্ক সজাগ হন, নাহলে এমন একটা দিন আসবে আপনি আর জবাব দিয়েও থাকতে পারবেন না। আমি হুঁশিয়ারি দিচ্ছি না, হুমকি দিচ্ছি না, আপনাকে আমি সাজেস্ট করছি, আপনার কাছে বিনয়ী ভাবে আমি আবেদন করছি, আপনি রাজধর্ম পালন করুন, মানুষের মতামতের অগ্রাধিকার দিন, মানুষের কাছে থাকুন, মানুষের পাশে থাকুন। আপনাকে যদি মানুষ চাই আবার আগামী দিনে আসবেন ক্ষমতায়, যদি মনে করেন গুন্ডামস্তান পুলিশ প্রশাসনকে দিয়ে আপনার সাম্রাজ্য কায়েম থাকবে, শুধু এতটুকু বলতে চাই, পৃথিবীর ইতিহাস তুলে দেখুন, পৃথিবীর ইতিহাসে স্বৈরাচারী শাসক বেশি দিন টিকে থাকতে পারেনি, আর তার শেষ অবস্থা ভয়ঙ্কর হয়েছিল। আমি এতটুকু কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, বক্তব্য শেষ করছি। আপনাদের বলবো যে আপনারা যারা এসেছেন